Hello everyone, my name is Anwar Hussain and welcome to my channel Anwar English Academy. আজকের এই ক্লাসে আমি ট্যাগ কোশ্চেন তৈরির আরো কিছু গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমধর্মী নিয়ম নিয়ে কথা বলবো। I hope this will help you. So dear learners, let's look at the new rules. Dear learners, তোমরা এখানে 6টি एग्जांपल দেখতে পাচ্ছ। আজকে এই 6টি एग्जांपलকে ট্যাগ কোশ্চেনে রূপান্তরিত করার মাধ্যমে আমরা আরো 6টি গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন তৈরির নিয়ম শিখে ফেলব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথম एग्जांपले চলে যাই। প্রথম एग्जांपले তোমরা দেখতে পাচ্ছ the boy has few friends। এই বালকটির এখানে মনে হচ্ছে বাক্যটির মিনিংটা এরকম যে বালকটির বেশ কিছু বন্ধু রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই বাক্যটির মিনিং কিন্তু এরকম নয়। যদি আমরা দেখি যে কোনো নাউনের আগে এরকম শুধু ফিউ রয়েছে, তাহলে এই বাক্যটি কিন্তু হ্যাঁ সূচক হয় না, না সূচক হয়। এখানে ফিউ কিন্তু নোট অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আসলে বাক্যটির মিনিং হলো বালকটির কোনো বন্ধু নেই বললেই চলে। তাই এরকম বাক্যকে যদি আমরা ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে চাই, তাহলে শুরুতে আমাদের যেটি করতে হয়, এই যে সাবজেক্টটি রয়েছে আমরা আগেই জেনেছি, প্রথমে আমাদের সাবজেক্টের প্রোনাউন লিখতে হয়। এখানে বয়ের প্রোনাউন তোমরা সবাই জানো হি হয়, এবং এখানে যেহেতু হ্যাভ ভার্ব দেওয়া রয়েছে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা এই হ্যাভ ভার্ব এখানে যেহেতু হ্যাজ রয়েছে আমরা হ্যাজই লিখতে পারি। এছাড়াও আমরা টেন্স অনুযায়ী যদি মনে করি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা এই হি এর সঙ্গে আমরা ডাজ হেল্পিং ভার্বও কিন্তু নিতে পারি। আমরা যেহেতু হ্যাজ আছে আমরা হ্যাজই লিখবো। এখন 3 নম্বর বিষয় হলো যে এই বাক্যটাকে আমরা হ্যাঁ সূচক ধরবো না না সূচক ধরবো। একটু আগেই বললাম যে যদি একটা বাক্যে নাউনের পূর্বে এরকম শুধু ফিউ থাকে, তাহলে সেই বাক্যটি কিন্তু নেগেটিভ বলেই বিবেচিত হবে। তাই ট্যাগ কোশ্চেনে কিন্তু আমাদের নোট ব্যবহার করা যাবে না। তোমাদের খেয়াল রাখতে হবে এরকম ফিউ, শুধু ফিউ যদি কোনো নাউনের পূর্বে থাকে তাহলে সেটি নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, অর্থাৎ ফিউ ফ্রেন্ডস এখানে কিন্তু কিছু বন্ধুকে বোঝাচ্ছে না, কোনো বন্ধু নয় এরকমটি বোঝাচ্ছে। তাই এখানে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনে নোট ব্যবহার করব না। আশা করছি ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা কি করবে যে যদি এই যে ফিউ যুক্ত কোনো বাক্য দেখো এবং ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে চাও, তাহলে অবশ্যই ওই বাক্যে কিন্তু আমরা নোট ব্যবহার করব না, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে নোট ব্যবহার করব না। এবার আমি পরের এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলে বলা হচ্ছে দ্য ম্যান টেক্স লিটল সুগার ইন ট্রি। লোকটি চায়ে চিনি খায় না। যদিও লিটিল মানে তোমরা জানো যে পরিমাণ বোঝায়, সামান্য, কিন্তু অ্যাকচুয়ালি যদি লিটিলের আগে কোনো আর্টিকেল না থাকে, এ না থাকে, তাহলে লিটিলটি নেগেটিভ হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ তখন বাক্যটির মিনিং হয়ে দাঁড়াবে যে লোকটি চায়ে কোনো চিনি খায় না। সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন যেটি হবে, ম্যানের প্রোনাউন আমরা এখানে কি লিখব, হি লিখব, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টেক্স রয়েছে, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব রয়েছে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ভার্ব থাকে তাহলে কিন্তু আমরা হেল্পিং ভার্ব ডু অর ডাজ ব্যবহার করি। এখানে হি রয়েছে, আমরা হি এর সঙ্গে ডাজ ব্যবহার করব। আর যেহেতু এই লিটিল নেগেটিভ অর্থে এখানে ব্যবহার হচ্ছে, তাই ট্যাগ কোশ্চেনে আমরা কিন্তু নোট ব্যবহার করতে পারবো না। তবে আরেকটি বিষয়, যদি তোমরা দেখো যে এই লিটিলের আগে আবার এ রয়েছে, তাহলে কিন্তু বাক্যটি হ্যাঁ সূচক হবে এবং তখন কিন্তু আমাদের এই ডাজের সঙ্গে আবার নোট ব্যবহার করতে হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। এই নিয়মটি উপরটির ক্ষেত্রে প্রযোজ্য। যদি ফিউ এর আগে এ থাকে তাহলে কিন্তু বাক্যটি হ্যাঁ সূচক বলে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটি কিন্তু নেগেটিভ করতে হবে। আর যদি এ না থাকে তাহলে বাক্যটি নেগেটিভ বলে বিবেচিত হবে এবং ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। সো ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার চলো পরের এক্সাম্পলটায় দেখে নিই। এভরিথিং ওয়াজ ডান প্রপারলি, অর্থাৎ সব কিছু ঠিকঠাকভাবে করা হয়েছিল। তোমরা জানো যে এভরির পরে দু ধরনের নাউন থাকতে পারে, ব্যক্তিবাচক এবং ব্যক্তি ছাড়া বস্তুবাচক হতে পারে। আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, এরকম এভরিবডি আমরা পড়েছি, এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি যদি থাকে তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনে এগুলোর প্রোনাউন কিন্তু দেয়া হয়, কারণ এখানে যে বডি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়। কিন্তু যদি আমরা দেখি যে এভরির পরে ব্যক্তি না থেকে এরকম থিং আছে বা কোনো বস্তুবাচক নাউন রয়েছে বা কোনো জড় বস্তু রয়েছে
বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এদের প্রোনাউন কিন্তু দিয়ে লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইট লিখতে হবে। আমাদের শিক্ষার্থীরা এটি কিন্তু প্রায় ভুল করে ফেলে যে এভরি দেখলেই অনেকেই ট্যাগ কোশ্চেনের প্রোনাউনের জায়গায় দে ব্যবহার করে থাকে। আসলে বিষয়টি কিন্তু এরকম নয়। এভরির পরে খেয়াল রাখতে হবে যে ব্যক্তিবাচক নাউন থাকলে প্রোনাউনটি দে হবে, ব্যক্তিবাচক ছাড়া যদি অন্য কোনো নাউন থাকে সেক্ষেত্রে প্রোনাউন ইট হবে। আর যেহেতু এখানে ওয়াজ দেওয়া রয়েছে, এটা বি ভার্ব। বি ভার্ব তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় না, তাই ওয়াজ এর কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এটা হ্যাঁসূচক একটি বাক্য, তাই আমরা এখানে নোট ব্যবহার করব এবং তোমাদের খেয়াল রাখতে হবে এটি যেন অবশ্যই শর্ট ফর্মে ব্যবহার হয়। এবার ডিয়ার লার্নার্স চলে যাই পরের এক্সাম্পলে। এটি আরও একটি গুরুত্বপূর্ণ রুলস ট্যাগ কোশ্চেনে। দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, অর্থাৎ শিশুটি তার মায়ের জন্য কাঁদছে। তো শিশুটি ছেলে না মেয়ে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। যদি এরকম দেখো যে কোনো একটা প্রদত্ত বাক্যের সাবজেক্ট এরকম বেবি রয়েছে, ইতর প্রাণী রয়েছে যেমন ক্যাট, ডগ, ফক্স ইত্যাদি রয়েছে, বা নিম্ন শ্রেণীর প্রাণী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এর প্রোনাউন অবশ্যই আমরা ইড ব্যবহার করব। হ্যাঁ, আর ইটের সঙ্গে তোমরা জানো যে ইজ ব্যবহার হয়, এখানে বি ভার্ব দেওয়া রয়েছে, তাই এটির কোনো পরিবর্তন এখানে হবে না। আর আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি কিন্তু হ্যাঁসূচক, এই জন্য আমরা এখানে নোট ব্যবহার করব। তাহলে ইজন্ট ইট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার ডিয়ার লার্নার চলো আমরা পরের এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলে কি রয়েছে? আই নো হাউ দ্য ম্যান সলভ দ্য প্রবলেম, আমি জানি লোকটি কিভাবে সমস্যাটির সমাধান করেছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি ক্লজ রয়েছে, আই নো আর হাউ দি ম্যান সলভ দ্য প্রবলেম। যখন দেখবো যে আমরা একটা বাক্যে দুইটা ক্লজ রয়েছে, ক্লজ নিয়ে আমার আগের ভিডিও রয়েছে, তোমরা যদি ক্লজ সম্পর্কে জানতে চাও তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখানে দুটি ক্লজ রয়েছে, আমরা জানি আই নো এটি একটি ক্লজ, আবার হাউ দি ম্যান সলভ দ্য প্রবলেম দিস ইজ অ্যানাদার ক্লজ। যদি একটা বাক্যে দুইটা ক্লজ থাকে তাহলে সেই বাক্যটি এরকম হতে পারে, হয় কমপ্লেক্স হবে নয়তো কম্পাউন্ড হবে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে হাউ, তাই এটিকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এর বিপরীতে যেটি থাকবে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে তোমরা যদি দেখো যে একটা বাক্যে এরকম প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য তোমাদের ট্যাগ কোশ্চেনে রূপান্তর করার জন্য দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে প্রিন্সিপাল ক্লজ যেটি রয়েছে, এই ক্লজ এর সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। তোমরা অনেকেই এই যে পরের যে ক্লজটি রয়েছে এটি দেখে কিন্তু ট্যাগ কোশ্চেন করে থাকো। দ্যাট ইজ এ রং প্রসেস, ইউ শুড রিমেম্বার ইট। তাহলে আমরা কি করব, এই যে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ব্যবহার করব। এখানে যেহেতু আই দেওয়াই রয়েছে প্রোনাউন, তো প্রোনাউন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এটি পরিবর্তনের সুযোগ নেই। আর এখানে কি রয়েছে? নো রয়েছে। আমরা জানি যে এই নো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? হেল্পিং ভার্ব তোমরা জানো যে ডু অর ডাজ হয়, তো আয়ের সঙ্গে কিন্তু কি হবে? ডু হবে, তাই আমরা এখানে ডু লিখব। এবং যেহেতু বাক্যটি হ্যাঁ সূচক রয়েছে তাই আমরা এটাকে না সূচক করে দেব। এবার আমি শেষে আরেকটি এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পলে চলে যাচ্ছে। এখানে রয়েছে যে লেটস প্ল্যান্ট মোর ট্রিজ, চলো আমরা আরও বেশি গাছ লাগাই, বিকজ গাছ আমাদের অনেক কিছু দেয়, পরিবেশকে রক্ষা করে। তো এরকম যদি একটা বাক্য শুরু হয় লেটস দিয়ে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে এই প্রোনাউনের জায়গায় কিন্তু উই লিখব। আর এখানে হেল্পিং ভার্বের জায়গায় আমরা শ্যাল লিখব। এবং যদিও বাক্যটি এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ সূচক রয়েছে, এখানে কিন্তু আমরা নোট ব্যবহার করব না। দিস ইজ অ্যান এক্সেপশনাল এক্সাম্পল, অর্থাৎ লেটস থাকলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটি কি হবে? শ্যাল উই হবে। ডিয়ার লার্নার্স, এবার আমি আরও একটি এক্সাম্পল দেখাবো,
যে এরকম যদি থাকে লেট মি গো নাও, আমাকে এখন যেতে দাও, এরকম যদি একটা বাক্য থাকে, অর্থাৎ লেটের পরে যদি এরকম মি, হিম, হার ইত্যাদি থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন কিন্তু এরকম হবে উইল ইউ লিখতে হবে, উইল ইউ লিখবো আমরা। তাহলে এই লেটাস থাকলে আমরা কি লিখবো, শ্যাল উই লিখবো ট্যাগ কোশ্চেনের প্রোনাউন, এবং লেট মি, লেট হিম, লেট হার ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন আমরা এভাবে করব, উইল ইউ লিখবো। আশা করছি ডিয়ার লার্নার্স তোমরা শিখে ফেলেছো যে এই যে আমরা প্রায় 60টি এখানে এক্সাম্পল রয়েছে, 60টি এক্সাম্পলের মাধ্যমে আমি 60টি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমধর্মী ট্যাগ কোশ্চেন তৈরির নিয়ম শেখানোর চেষ্টা করেছি। আশা করছি এটি তোমাদের কাজে লাগবে। Dear learners, thank you for watching the video till the end. If this video helps you a bit, please share it to your friends and don't forget to subscribe to this channel to get the latest videos released on this channel. No more now, I will be back with another new video. Till then, keep watching Anwar English Academy and keep learning. All the best.